আসবে না। যারা এই কথা বলে নবী নবী করার দরকার নাই, মনে রাখবেন মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, বড় জুব্বা থাকতে পারে, মুমিন কখনো হতে পারে না। মুনাফিক ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। কেননা নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা, হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ, যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত, সবটা নবীর জন্য হয়ে গেছে। সবকিছু আমার নবীর জন্য আমরা পেয়েছি। কেননা আপনাদের হয়তো জানা নেই, আপনারা জেনে নেন আল্লাহ পাকের হাজি বান্দা কাবা শরীফ তওয়াফ করছিল। কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। আল্লাহ পাকের কাবা, আল্লাহ তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজিম, সারা পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। এমনি করে প্রশংসা করছে, কাবা তওয়াফ করছে। কাবার কথাটা শুনে কলিজা ফেটে যাচ্ছে। এই কথা হয়তো আবার কালকে সমালোচনা হতে পারে, কাবার কলিজা কোথায় আছে? যার জান নাই আমার আল্লাহ তার জান দিতে পারে না, পারে না। জোরে বলুন, পারে না, পারে না? অবশ্যই আমার আল্লাহ পারে। কেননা সকলের জানা রয়েছে উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের গুড়ি আল্লাহ নবী যখন খুতবা পড়তো, ওই খেজুর গাছের গুড়িতে হালাল দিয়ে ঠেক রেখে হাত রেখে নবী আমার খুতবা পড়তো। যখন মিম্বার শরীফ তৈরি করা হলো, খেজুর গাছের গুড়ি ওটাকে রেখে দেওয়া হবে, একটা গাছের গুড়ি ওটাকে নিয়ে ফেলে দেওয়া হলো। যখন ফেলে দেওয়া হলো, ওই খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগেছিল। খেজুর গাছের গুড়ি তো জান নাই, খেজুর গাছের গুড়ি কাটে কি করে? যার জান নাই তার জান দেয় কে? আরো জোরে বলুন কে? হ্যাঁ, আমার আল্লাহ দিতে পারে। কেননা আল্লাহ তিনি তো শক্তিমান। আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই, আমার আল্লাহ সব পারে। কাবার কলিজা ফেটে যাচ্ছে, কাবার জবান খুলে গেল। কাবা বলেছিল, হে আল্লাহ পাকের হাজি বান্দা, খবরদার আপনি ওই কথা বলবেন না, ওই কথা বলবেন না। কি কথা? আমার বড় সম্মান, আমার বড় ইজ্জত, আমার বড় তাজি, পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে আমার কাছে আসে। না না, কথা বলবেন না। কেননা আমি কাবা, আমার মধ্যে 360টা থেকে 365টা মূর্তি লাগা ছিল। আমি কাবা, আমার মধ্যে পূজা পাঠ করা হতো। আমি কাবা মোটেও দামি ছিলাম না। আমি কাবা, আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনে দামি সম্মানীয় হয়ে গেলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাবার কাবা করেছে আমার হুজুর পাক। যদি বলবেন না সুবহানাল্লাহ। সমাজে কিছু হাজি দেখা যায়, বলে ও হজ করতে গেছি, এ তো মক্কা শরীফের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছে, আবার মদিনা শরীফে এক্সট্রা থাকতে হবে কেন? কত বড় ফাটা খবরে, বুঝতে পারছেন? যে কাবা তওয়াফ করলে ওই কাবায় পুজো হতো, মূর্তি রাখা ছিল। হুজুর পাকের কদম পড়েছে, কাবা ধন্য হয়েছে। তুমি হুজুরকে বাদ দিয়ে দিলে? তুমি জানো না হুজুরকে আল্লাহ কাবা করেছে? যদি বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে। মনে রাখবেন, এই কথাগুলো একটু ভালো করে নোট করে নেন। দুনিয়ার
দল হলো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। মনে রাখবেন রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলও আলেম আছে। রহমানের দলে যেমন মুফতি আছে, শয়তানের দলও মুফতি আছে। রহমানের দলে যেমন মুহাদ্দিস আছে, শয়তানের দলও মুহাদ্দিস আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, পীর সাহেব পীর সাহেব পীর সাহেব রহমানের দলে যেমন আছে, শয়তানের দলও পীর সাহেব আছে। কোন কিতাবে দেখাতে পারবেন না পীর সাহেব রহমানের দলে থাকবে আর পীর সাহেব শয়তানের দলে থাকবে না। না না, দল যখন দুটো, এই দুটো দলই থাকবে। পীরজাদা রহমানের দলে থাকবে আর পীর সাহেব পীরজাদা রহমানের দলে থাকবে, আর শয়তানের দলও পীরজাদা থাকবে। দুটোই দুদলই থাকবে। মনে রাখবেন কার ওয়াজ শুনলাম, কাকে অনুসরণ করলাম, কার কথা শুনলাম, কাকে দাওয়াত করলাম, কাকে মুরগির রোজ খাওয়ালাম, কাকে তাকবীর দিয়ে নিয়ে গেলাম, মুমিন না মুনাফিক। কেননা দুজনকে চিনা যায় না। মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুমিনের মুখে দাড়ি আছে, মুনাফিকেরও মুখে দাড়ি রয়েছে। মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে। মুমিন কুরআন পড়ে আর মুনাফিকও কুরআন পড়ে। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিকও তাসবিহ পড়ে। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিন রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। চিনা বড় দায়, চিনা বড় দায়, চিনা বড় দায়। এ যুবকেরা চিনবেন কি করে? চিনার একটা সহজ উপায় আপনাদের কাছে বলে দিয়ে যায়। ওর কাছ থেকে নবীর কথা শুনবেন। ও হুজুর, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও পীরজাদা, বলো তো আমার নবীর কথা বলো তো। তখন দেখবেন মুফতি সাহেব কি বলে, নবী পাক মরে গেছে না, নবী পাক জিন্দা। নবী এর মুখ থেকে বার করতে হবে। দেখবেন মুফতি সাহেব বলছে নবী মরা। দেখবেন মুফতি সাহেব বলছে নবী হায়াতুন নবী নয়। দেখবেন মুফতি সাহেব বলছে নবী তো মানুষ ছিল। প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীর মুখ থেকেও গন্ধ বেরোতো। দেখবেন মুফতি সাহেব বলছে নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবর দেয়া হয়। ওই মানুষটা যখন কবর দেয়া হয়, নবী পাকও মানুষ ছিল। নবীর ওটা রওজা মুবারক বলা যাবে না, নবী পাকের ওটা কবর ছিল। নবী পাক মরে মিশে গেছে, আমরাও মরে মিশে যাব। কিয়ামতের ময়দানে নবীও নাফসি নাফসি করবে। বুঝে নিতে হবে মুমিন নয় মুনাফিক। যত বড়ই হুজুর হোক, যত বড়ই পীর সাহেব হোক, যত বড়ই পীরজাদা হোক, কেননা মুনাফিক মুনাফিক ছাড়া এ কথা কেউ বলে না। তাহলে আমাদের আকীদা হলো আমার নবী পাক মুর্দা নয়, আমার নবী পাক কালকেও জিন্দা ছিল। আমার নবী পাক আজও জিন্দা, আজও জিন্দা, আজও জিন্দা। আমার নবী পাক কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যখন দুনিয়া পানা করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া পানা হয়ে যাবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আমার আল্লাহ দুইজনা ফেরেশতাকে বলবে, যাও চলে যাও, সর্বপ্রথম আমার হাবিবকে নিয়ে আসো। দুইজনা ফেরেশতা নেমে আসবে, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, দুইজনা ফেরেশতা নেমে এসে আমার নবী পাককে খুঁজে পাবে না। কেননা কুল্লু মান আলাইহা ফান, সব পানা হয়ে গেছে। ওই দুইজনা ফেরেশতা আল্লাহকে আওয়াজ দিবে, ও রব্বি আল্লাহ, আপনি বলেন, আপনি বলেন, আপনার হাবিবুল্লাহ কোথায়, আমাদের রাসূল কোথায়, আমাদের নবী কোথায়? কেননা আমরা তো খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, হে জিবরাইল, নিজের কানটাকে জমিনে লাগিয়ে দাও, একটা কি কান্নার আওয়াজ পাও। হযরতে জিবরাইল বলেছিল, ও রব্বি আল্লাহ, কান্নার আওয়াজ পায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, হে জিবরাইল, আওয়াজটাকে ধরে ধরে চলে যাও। আওয়াজটাকে ধরে ধরে চলে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল, জমিনটা পাক হয়ে গেল। হযরতে জিবরাইল দেখতে পেয়ে গেল আমার নবী, আমাদের নবী তখন সিজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে? ও রব্বি আল্লাহ, আমার উম্মতের কি হবে? তরুণীরা আজ সমাজে দেখা যায় নবীর খুদ বার করে, নবীর খুদ
কখনো শোনা যায় নবী পাক জানতো না পর্দার পিছনে কি আছে। কেন নবী পাক জানতো না? নবী পাক আমাদের মতো মানুষ ছিল, পর্দার পিছনে আমরা দেখতে পাই না। নবীও আমাদের মতো মানুষ, নবী পাক পর্দার পিছনে দেখতে পেত না। নবী পাক এটা জানে না, নবী পাক এটা জানে, নবী পাক এটা জানতো না, নবী পাক এটা জানে। এ যুবক শোনো শোনো শোনো, নবী পাক দেখতে পাই না এমন কোনো জিনিস নাই। কেননা আপনাদের জানা রয়েছে আমার আল্লাহ দরবারে ঈসা নবী কেঁদেছিল, মুসা নবী কেঁদেছিল, ইব্রাহিম নবী কেঁদেছিল, ইসমাইল নবী কেঁদেছিল, আদম নবী কেঁদেছিল, নূহ নবী কেঁদেছিল, লূত নবী কেঁদেছিল, ইদ্রিস নবী কেঁদেছিল, নূহ নবী কেঁদেছিল, শীস নবী কেঁদেছিল, উজাইর নবী কেঁদেছিল, ইউনূস নবী কেঁদেছিল। সমস্ত নবীরা আমার আল্লাহ দরবারে বাঁধলো, আল্লাহ আমরা আপনাকে দেখব, আল্লাহ আমরা আপনাকে দেখব। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলল, না না হবে না, হবে না, হবে না। এ যুবকেরা আমার নবীর ব্যাপার যখন আসলো, আমার আল্লাহ বলল, হে জিবরাইল বুরাক নিয়ে চলে যাও, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দিদার করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো শোনো শোনো, নবী পাক পর্দার পিছনে দেখা তো অনেক দূরের কথা। আমার নবী পাক, আমার নবী পাক মেরাজে গিয়ে আমার নবী পাক এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। আমার নবীর দুটো চোখকে আল্লাহ দেখে নিল, বলছে পর্দার পিছনে গিয়ে নবী দেখতে পাই। কত বড় বড় সুর, বুঝতে পারছো? সুরে ছড়াছড়ি সমাজ। হুজুর দেখলে হবে না, দেখতে হবে হুজুর না সুর। খারাপ লাগছে আমার কথা, দাওয়াত করবেন না। এমনি তো আসি, এমনি তো আসি, বছরে তুই একটা আসি, এটাও আসতে চাই আমাকে লিয়ে আসি, না যেতে হবে। বুঝতে পারছেন না? কি হয়েছে? এক বছর গাড়ি বসে থাকে না, প্রত্যেকদিন দুটো তিনটে করে গাড়ির চাকা ঘুরছে, বসে থাকে না। এই একটা যদি আসা বন্ধ করে কি হয়েছে? পৃথিবীতে হুজুরের আসে কম, হুজুরের কথা শোনার লোক কম। আপনারা হুজুর মনে করতে, আপনারা বড় বড় পীর সাহেব, পীর সাহেব কত পীর সাহেব দেখবে জাহান্নামে যাচ্ছে কিয়ামতের মধ্যে। ও হুজুর ওই দিকে কেন কি যাবেন? বড় হুজুর ছিল, ওয়াজ করতে, বড় বড় লেকচার দিতে, ওইদিকে বুঝি না সব ঠিক ছিল, বুঝলি একটু গন্ডগোল। কি কিছু বলে ফেলেছিল নবীর বিরাট মাকাম, তবে নবী পর্দার পিছনে দেখতে দেখতে এটাই সব ধ্বংস হয়ে গেছে। হেসে খুশি আলোচনা, হাসি খুশি করে আলোচনা করছি, তবে বুঝতে পারছেন কি বলছি? সব ঠিক ছিল জানি, নামাজ তো ছাড়ুন, মসজিদে ভাজ কাটাতে দেরি, ওইদিকে কেন ফেরেশতারা জিনজিল বেঁধে নিয়ে যাচ্ছে, জুতো পিটা করতে করতে। বুঝছি সব ঠিক ছিল, বুঝলি ওই বলে ফেলেছিল নবী এটা জানতো, এটা জানতো, সব বরবাদ হয়ে গেছে। আপনার হুজুরের বিরুদ্ধে আজ হয়ে যাচ্ছে নাকি? হুজুরের যদি ভূত ধরে, ভূত ছাড়া হুজুরকে ভূত ধরবেন এমন তো কিতাবে নেই, হুজুরকেও ধরতে পারে। তোর হুজুর যদি আমার হুজুর পাকের বিরুদ্ধে বলে, তোর হুজুরকেও চিনিনি, ছাল ছাড়িয়ে বলে। বুঝতে পারছেন না? উনি একটু রেখে ঢেকে রেখে ঢেকে রেখে ঢেকে বলছে, তারপর লাগাম দিয়া তোর হুজুর আমার পাকের বিরুদ্ধে বলছে। আপনাদের কাছে হুজুর আগে না, হুজুর পাক আগে? যদি বলেন আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রাসূল আগে। পাপ আগে নয় তো হুজুর দেখে দিকে কত আলে চালে ঘোরে। দেখবেন সমাজের আবার আমাদের মতন কিছু মানুষ তাদেরকে দাওয়াত করে মুরগির গোশত খাওয়ায়, আখিরি দোয়া করে। বুঝতে পারছেন না? হুজুরের মুড়ি সব গোল আলু টাইপের, জানেন? বর্তমান সময় দাদা হুজুরের মুড়িগুলো গোল আলু, গোল আলু জানেন? রাত হয়ে যাচ্ছে, যেই দিকে গড়ায় সেই দিকে গড়ায়, দোলালে তাল মিছিলি টাইপের। বুঝতে পারলেন না? দাদা হুজুর সব জায়গায় বলছে জি হুজুর, জি হুজুর। বলছে নবী মরে গেছে, জি হুজুর। আমার হুজুর যখন বলছে ঠিক, তোর হুজুর জাহান্নামের কুকুর হবে। তুই যে বললি যে হুজুর, তুইও জাহান্নামের কুকুর হবে। বুঝতে
পারছেন না? রাগ হয়ে যাচ্ছে? একটু বলবো না থাকবে। দেখেন বিরিয়ানি টিরিয়ানি ঠান্ডা হয়ে যেতে পারে। একটু বলি, হ্যাঁ সেই তো বছরে একবার দেখাই। ভাইরা কি বলে, পিছনে ভাইরা কি বলছেন, কুয়াশা ঢুকছে, একটু বলবো? একটু হুজুরের কথা শোনেন না, কি করবেন? একটু আকীদা মজবুত করলেন, হ্যাঁ একটু চার্জ নিয়ে না, চার্জ কমে যাচ্ছে যাচ্ছে। আর চার্জ কমার পিছনে আমাদেরও দোষ আছে। সুইচ মেরে রাখলে কমবে না, বুঝতে পারছেন না? সুইচ মেরেছেন কেন? ব্যাটারি চার্জ কমবে তো, সুইচ তো আমরা মারি তাই তো জ্বলে। বুঝতে পারছেন না? বুঝার হলে বুঝে নেবেন, না বুঝার হলে ওই ঝুড়া কুদাল নিয়ে ফেলে। এটা কি আপনারা কি বলছেন? এটা কি ইনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বলছেন? এটা কি 10 লাখ টাকা চ্যালেঞ্জ? এটা মাইক নয়। যদি আপনারা আমাকে বুঝিয়ে দিতে পারেন এটা মাইক, আমার গাড়িটা দিয়ে চলে যাব। যদি টাকা না দিতে পারি, এটা মাইক্রোফোন তো, এটা বুঝিয়ে দেন। আপনারা কনফার্ম? এটা কি? এটা কি লোহার স্ট্যান্ড, তাই তো? বা লোহার রড, তাই তো? 10 লাখ টাকা চ্যালেঞ্জ, বুঝিয়ে দেন এটা লোহার রড। আমি না দিয়ে গ্রাম থেকে যাবো না, আমি বসে থাকবো। 10 লাখ টাকা বুঝিয়ে দেন। পারবেন? তার মানে আপনারা দোলো মনে করছেন নাকি যে এটা কি লোহার রডই হবে তো, নাকি না বাঁশ বলতে কি? এটা মনে মনে হচ্ছে কি না এটা মজবুত? এটা মজবুত তো নাকি লোহা? পারবেন না আপনারা। কেন? সারা পৃথিবী একদিকে হয়ে গেলে পারবেন না কেন বলেন? আমি জানি লোহার রড, আমি জানি লোহার রড। আমি যদি না বুঝি, আপনি আমাকে বুঝাতে পারবেন? যদি বলেন ঠিক ওই রকম কিছু মানুষ বসে আছে যে বাঁশকে লোহা বলে, বুঝে নিতে হবে পাগল। বুঝতে পারছেন যে এটা লোহার স্ট্যান্ড তো? আমি বলছি লোহার স্ট্যান্ড নয়, তাহলে এটা কি? তাহলে হয় বলতে হবে বাঁশ, নাই গাছ, নাই ফুল, কিছু তো একটা বলতে হবে। কি এটা? এখন আমি বলছি এটা লোহা নয়, এটা বাঁশ। আপনারা আমাকে বুঝিয়ে দেন 10 লাখ। পারবেন? কেন পারবেন না? আমি জানি লোহা, আমি বুঝবো, মানে আমি পাগল। যদি কেউ বলে বাঁশকে লোহার রড, তাহলে কি তাকে কি ভালো বলবে? ঢিলে তো কথা বলে না, তার নাট কি ঢিলে তো। এখন নাট ঢিলেকে যদি কেউ বলে আমি বুঝাবো, বুঝে নিতে হবে ডবল নাট ঢিলে। এর মধ্যে যদি কেউ বলে না বুঝবো, আমায় তো ডবল পাগল না, তুই নাট ঢিলে। আমার ডবল নাট ঢিলে নাই, বুঝার হলে বুঝেলে, না বুঝার হলে শেষ বেলায় বুঝে। যখন এটাকে দিয়ে দেবে, শক্ত মাটি হলে পানি ছিটিয়ে দেয় না, টিপে 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 ওখানে বুঝালে ফেরেশতা বলবে এবার বুঝাবুঝিটা হয়ে যাবে, চলে রাগ হচ্ছে? আপনারা তো আমাদের আপন হন, তাই তো হাসি খুশি করে আলোচনা করছি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক জানেন এমন কোন জিনিস নাই। কেন আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। কেন না নবী পাক যা জানে সাহাবারা যদি তা জানতো, তাহলে সাহাবারা বলতো নবী যা জানে আমিও তাই জানি। নবী পাক যা দেখে সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। তাই আমার আল্লাহ আমার নবীকে যা দেখায়, আমার নবীকে যা জানায়, আমার নবীকে আল্লাহ যেটা জানায়, পৃথিবীর আল্লাহ কাউকে দেখায় না, কাউকে দেখায় না। কেননা সমস্ত পৃথিবীর মানুষেরা দুনিয়ার মানুষের কাছ থেকে জেনেছে, তাই তারা জ্ঞানী হয়েছে। আমার নবী পাক দুনিয়ার কারো কাছে শেখেনে, কেননা দুনিয়ার কারো কাছে আমার নবী পাক যদি কোনো জিনিস জানতো, তাহলে সে বলতো তোদের নবী যেটা জানে ওটা আমি জানিয়েছি, তোদের নবী যেটা দেখে ওটা আমি দেখিয়েছি। তাই আমার আল্লাহ পাক কি করলে, আমার আল্লাহ আমার নবী পাককে দুনিয়ার কারো কাছ থেকে জানালেন না, আমার নবী পাককে স্বয়ং আমার আল্লাহ তিনি জানিয়েছে। তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা,
আমাদের প্রত্যেকের উস্তাদ দুনিয়ার কেউ না কেউ, আমার নবীর উস্তাদ দুনিয়ার কেউ ছিল না, আমার নবী পাকের উস্তাদ স্বয়ং আমার আল্লাহ তিনি ছিলেন। যার উস্তাদ আমার আল্লাহ, তিনি কি জানে আর তিনি কি জানে না? এ মূর্খ, এ জাহেল, আমার আল্লাহ কি তোকে বলে বলে জানিয়েছে? না, আমি আমার হাবিবকে এটা জানিয়েছি, আমি আমার এটা হাবিবকে জানাইনি, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমার হাবিব শোনে শোনে শোনে, আপনি যেটা যেটা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল চলে আসলো, আমার আল্লাহ বলে দিল, এ জিবরাইল চলে যাও, ওকে নিয়ে চলে যাও। হযরত জিবরাইল চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আমার নবী পাক সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, আমি জিবরাইল ওকে নিয়ে এসেছি, আপনি বলেন আলিফ। আল্লাহ নবী বলছে, জিবরাইল ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলছে লাম। আল্লাহ নবী বলছে, ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলছে মিম। আল্লাহ নবী বলছে, ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন হুজুর পাক কি জানে কি জানে না এই ওয়াজ হচ্ছে না সমাজে, খুব সাবধান, শয়তান বলে ধরবেন, কালকে আমাকেও ধরে যেতে পারে, আল্লাহ যেন তার আগে মওত দিয়ে দেয়। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আসেন সেই কথাটা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে দেখতে ভালো লাগে, আমি আবু বকর আপনার কদমে বসে থাকতে ভালো লাগে। এ যুবকেরা, তরুণীরা, এখানটাই মনে রাখবেন, আল্লাহ নবী দোয়া চেয়ে দিল, আল্লাহ আবু বকরের মনের আশা পূর্ণ করে দেন। আমার আল্লাহ পাক, আমার নবী পাক হাত তুলবে, আমার আল্লাহ ফিরিয়ে দেবে, এটা তো হতে পারে না। আমার নবী পাকের তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। তরুণীরা, এখানটাই মনে রাখবে, একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল, আর এদিকে চলে আসেন ঈসা নবী ওয়াজ করতে লেগে গেল, এ আমার উম্মতিরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ জমিন বানালো, আল্লাহ আসমান বানালো, আল্লাহ চাঁদ বানালো, আল্লাহ সূর্য বানালো, আল্লাহ জান্নাত বানালো, আল্লাহ জাহান্নাম বানালো, আল্লাহ জিবরাইল বানালো, আল্লাহ ইসরাফিল বানালো, আল্লাহ মিকাইল বানালো, আল্লাহ আজরাইল বানালো, আল্লাহ ঈসাকে বানালো, আল্লাহ মুসাকে বানালো, আল্লাহ ইব্রাহিমকে বানালো, আল্লাহ সমস্ত নবীদেরকে বানালো। আল্লাহ পাক সব কিছু বানিয়েছে একজনের ওসিলায়, একজনের ওসিলায়, একজনের ওসিলায়, একজনের ওসিলায়, উনি অন্য কেউ নয়। জিনার কথা তাওরাতের মধ্যে এসেছে, জিনার কথা ইনজিলের মধ্যে এসেছে, জিনার নাম আমার আল্লাহ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে। এই যুবকেরা এই রকম ভাবে আমার নবীর কথা শোনাচ্ছে, এমন সময় দেখা গেল জঙ্গলের ভেতর দিয়ে একটা বিষধর সাপ ছিল, ওই সাপটার কানে পড়ে গেল, ঈসা নবী ওয়াজ করছে, সবকিছু বানিয়েছেন আল্লাহ, একজনের ওসিলায় সাপটা দাঁড়িয়ে গেল, সাপটা আমার নবী পাকের কথা শুনে নিল। এই ছেলেরা, যুবকেরা, সাপটা শুনে নিয়ে চলে গেল, একটা উঁচু পাহাড়ে উঠে গেল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 5 দিন কেটে গেল, কিছুদিন কেটে যাবার পর ঈসা নবী রাস্তা দিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে ঈসা নবীর কানে একটা সালামের আওয়াজ চলে আসলো,
কোথা দিয়ে সালামের আওয়াজ আসে, আবার সালামের আওয়াজ আসে। ঈসা নবী চিন্তা করতে লেগে গেল এই সালামের আওয়াজ কোথা থেকে আসলো। ঈসা নবীকে আওয়াজ দেয়া হলো, ও ঈসা একবার উপর দিকে তাকান। ঈসা নবী উপর দিকে তাকালো, ঈসা নবী দেখতে পেয়ে গেল পাহাড়ের উপরে একটা বিষধর সাপ দাঁড়িয়ে রয়েছে। ঈসা নবী জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় কি? ওই সাপটা বলেছিল, ঈসা একটু দাঁড়িয়ে যান, আমার সাথে আপনার কিছু কথা রয়েছে। এ ছেলেরা, যুবকের আব্বারা, ঈসা নবী দাঁড়িয়ে গেল, সাপটা নেমে চলে আসলো। ঈসা নবীকে বলতে লেগে গেল, ও নবী ঈসা, আপনি আপনার উম্মতদেরকে শোনাচ্ছিলেন আমার আল্লাহ সব কিছু বানিয়েছে একজনের জন্য, ওনার পরিচয়টা আমাকে দেন, আমি ওনার সাথে একবার দিদার করব। ঈসা নবী বলেছিল, এ সাপ, তোমার বয়স কত? সাপটা বলেছিল, আমার 600 বছর বয়স। ঈসা নবী বলেছিল, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর উনি আসবে, তুমি কি ততদিন বাঁচবে? ওই সময় সাপটা চোখ ভরা পানি নিয়ে ঈসা নবীকে বলেছিল, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ পাক উনার সাথে আমার দিদার না করিয়ে আমার আল্লাহ মওত যেন না দেয়। আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে গাছপালা চিনে নিল, আল্লাহ নবীকে 18,000 মাখলুকাত চিনে নিল। বড় দুঃখের সাথে বলতে হয়, মানুষ সুরাতে দুপায়ে পশু আমার নবীকে চিনল না। মানুষ পায়ে, মানুষ সুরাতে দুপায়ে পশু আমার নবীকে চিনল না। যদি কারো মনের মধ্যে মনে হয় আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করলো, আপনি মানুষকে কেন পশু বললেন? এ যুবকের, আমি তো পশু বললাম, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে এরা পশু নয়, বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা আমার নবী পাককে মরে গেছে বলে। এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা আমার নবী পাককে মিশে গেছে বলে। এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা বলে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। এ ছেলেরা, যুবকেরা, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শুধু হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ বলা যাবে না। মানুষ যদি হতে হয়, নবীর গোলামতি করো, নবীর দাসত্ব করো, নবীর গোলামতি করো, নবীর তাবেদারি করো। এ ছেলেরা, যুবকেরা, অনেক বড় কথা একদম সংক্ষেপ করে বলি শোনেন, কেন সময় শেষের দিকে চলে গেল। ওই সময় সাপটা বলেছিল, ওনার পরিচয়টা আমাকে একটু জানিয়ে দেয়। ঈসা নবী একটা করে ওনার পরিচয় বলতে লেগে গেল, ওনার সমস্ত পরিচয় জানিয়ে দিল। কিছুদিন চলে গেল, ঈসা নবী পর্দা নিয়ে নিল। এ যুবকেরা, ওই সাপটা রওনা দিয়ে দিল আমার নবী বা মক্কা জমিনে যেই জায়গায় আসবে ওই ঠিকানা ঈসা নবী দিয়েছিল। সাপটা রওনা দিয়ে দিল। সাপটা রওনা দিয়ে দেওয়ার পর রাস্তায় যেতে যেতে একটা গুহা দেখতে পেয়ে গেল, একটা গুহা দেখতে পেয়ে গেল। ওই গুহার মধ্যে ঢুকে গেল। সাপটা ঢুকে গিয়ে দেখলো ওই গুহার মধ্যে একটা ছিদ্র রয়েছে। সাপটা গুহার মধ্যে থেকে থেকে চিন্তা করলো, না জানি আমার নবী পাক ঈসা নবী বলেছে আমার নবী হিজরত করবে। ঈসা নবী বলেছে আমার নবী হিজরত করবে। না জানি আমার নবী পাক এই গুহায় যদি আরাম করে, আমার নবী পাক যদি এই গুহার মধ্যে আরামের জন্য ঢোকে, সবই তো আল্লাহর ক্ষমতা, সবই তো আল্লাহর ইশারায় হচ্ছে। ঈসা নবী বললেন, আর সাপটা গুহার মধ্যে গিয়ে ঢুকে গেল। ওই সাপটা ঢুকে যাওয়ার পর ওই গুহার মধ্যে একটা ছিদ্র ছিল। ওই সাপটা ছিদ্রের মধ্যে ঢুকে গেল। ঢুকে চিন্তা করতে লেগে গেল, না জানি আমার নবী পাক যদি আসে
আর এই ছিদ্রটি যদি হালাল দিয়ে বসে আমি সাপ পাখির হতে পারবো না। জীবনে এতদিনের আশা আমি নবীকে দেখবো, আমি নবীকে দেখবো, আমি নবীকে দেখবো, আমি নবীকে হয়তো দেখতে পাবো না। সাপটা ছিদ্র করতে লেগে গেল, একটা দুটো করে ছিদ্র করতে লাগলো, 69টা ছিদ্র করে দিল। আর একটা ছিদ্র ছিল 70টা ছিদ্র হয়ে গেল। এই যুবকেরা এদিকে আবু বকর সিদ্দিকের জন্য আমার নবী পাক দোয়া চাইল। আর নবী দোয়া চেয়ে দিবার পর বেশ কিছুদিন কেটে যাবার পর আবু বকরকে নবী পাক ডাক দিল, এ আবু বকর এদিকে আসো বাবা, এদিকে আসো বাবা। আমার নবী পাকের কাছে আবু বকর হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলল, এ আবু বকর তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা যেই দিন তুমি আর আমি দুজন মিলে হিজরত করে চলে যাব। অনেকে বলে আমার নবী পাক কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল। না না, আমার নবী কাফেরদের অত্যাচারে হিজরত করেনি। আমার নবী পাক আল্লাহর হুকুমে হিজরত করেছিল। আল্লাহ আবু বকরকে জানিয়ে দিল, একদিন দুদিন তিন দিন চার দিন 5 দিন 10 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। একটা দিন চলে আসলো, আল্লাহ নবী হিজরত করতে রওনা হলো। আবু বকরের হুজরাখানা দরওয়াজা লাগানো রয়েছে। আল্লাহ নবী এসে আস্তে করে একবার আওয়াজ দিল, যেই আওয়াজ দিয়েছে আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিয়ে আমার নবী পাককে সালাম দিতে লেগে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিতে লেগে গেল। আল্লাহ নবী আবু বকরকে বলল, এ আবু বকর আজকে আমি আসবো, তুমি জানলে কি করে? কেন না তুমি মাথায় কাটলি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছো। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো। আবু বকর আমার নবী পাককে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে কম বেশি সমাজ আগে আপনি আমাকে বলেছিলেন একটা দিন আসবে বাবা, ওই দিনের জন্য তৈরি থেকো বাবা। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাস আপনার অপেক্ষায় দরওয়াজার পাশে মাথায় কাটলি নিয়ে দাঁড়িয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণেরা, অনেক বড় কথা, সময় শেষ হয়ে গেছে, আসো শুনে না। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেল। একটা গুহা দেখতে পেয়ে গেল। ওই গুহার মধ্যে আল্লাহ নবী বলল, এখানে একটু আরাম করা যাক। আর 60টা 70টা ছিদ্র করে বসে আছে। খেয়াল আছে? খেয়াল আছে? জোরে বলেন, খেয়াল আছে? এ যুবকেরা সামনে গুহার মধ্যে বসে আছে। আল্লাহ নবী আবু বকরকে বলল, দেখো তো বাবা, এই গুহায় একটু আরাম করা যাবে নাকি? আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে যাবেন না, আপনি দাঁড়িয়ে যান, আমি আবু বকর একটু দেখে আসি। আবু বকর গুহার মধ্যে ঢুকলো। আবু বকর ঢোকার পর দেখেছিল 70টা ছিদ্র রয়েছে। আবু বকর গুহার মধ্যে ঢুকে দেখলো 70 জায়গায় ফুটো রয়েছে। আবু বকর যখন গুহার মধ্যে ঢুকেছে, ওদিকে সাপটা আবু বকরকে দেখেছে। আবু বকরকে দেখে মনে মনে চিন্তা করছে, না না, এটা নবী হতে পারে না, কেননা ঈসা নবী বলেছে আখিরে নবী যিনি হবে তিনার থেকে এত নূর, এত নূর, এত আলো বাড়ি হবে, জিনার নূরে, জিনার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ইনি নবী হতে পারেন না, ইনি নবী হতে পারেন না, ইনি নবী হতে পারেন না। আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করতে লেগে গেল। 69টা ছিদ্র বন্ধ করেছিল। আপনারা কম বেশি জানেন, একটা ছিদ্র বন্ধ করতে পারেন। আবু বকর সিদ্দিক ওই ছিদ্রের মধ্যে পায়ের গোড়ালি দিয়ে টিপে রেখেছিল। আল্লাহ নবী আবু বকরের কোলেতে মাথা রেখে শুয়ে রয়েছে। এমন সময় দেখা গেল হঠাৎ করে কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকরকে সাপটা প্রথম কামড়াইনে মাথা দিয়ে একবার ঠেলে
করেছে আবু বকর পা সরাইনে, কারণ আবু বকর সিদ্দিক বুঝে গিয়েছে এই গর্তের মধ্যে কোনো একটা জিনিস রয়েছে যেটা পার হবার জন্য আমাকে ঠেলা দিতে লেগেছে, কেননা প্রত্যেকটা ছিদ্রর সাথে আর একটা ছিদ্র জয়েন্ট ছিল, একটা যদি বন্ধ হয় আর একটা দিয়ে বেরোবো, আর একটা যদি বন্ধ হয় আর একটা দিয়ে বেরোবো, সমস্ত ছিদ্র বন্ধ। একটা ছিদ্রতে আবু বকরের পা, একবার মাথা দিয়ে ঠেলে পা সরাই না, আবার মাথা দিয়ে ঠেলে পা সরাই না, আবার মাথা দিয়ে ঠেলে। আবু বকর বুঝে গেছে হয়তো কোনো বিশদ জিনিস থাকতে পারে, আমার নবী পাক আরাম করেছে, আমার নবী পাককে হয়তো বার হয়ে কামড়ে নিতে পারে। আবু বকর আরো টিপে দিল। এই যুবকেরা দীর্ঘ সময় অপেক্ষা করেছে আমার নবীকে দেখার জন্য, সাপটা সহ্য না করতে পেরে আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। যেই কামড়ে দিয়েছে আবু বকর বুঝে গিয়েছে গর্তের মধ্যে কোনো সাপ আছে। যেই সাপের বিষের এত জ্বালা যন্ত্রণা, আবু বকরের শরীর জ্বলতে লেগে গেল। আবু বকর বুঝে গেল না না, পা সরানো যাবে না, পা সরানো যাবে না, পা সরানো যাবে না, পা সরানো যাবে না। এই যুবকেরা তরুণেরা আবু বকর সিদ্দিকের গোটা শরীর জ্বলতে লেগে গেল, সহ্য না করতে পেরে চোখের পানি ছেড়ে গেল, চোখের পানি। আল্লাহ নবী চারাতে পড়ার সাথে সাথে আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাকের ঘুমটা যখন ভেঙে গেল, আমার নবী পাক চোখ খুলে দেখতে পেয়ে গেল। আবু বকর কান্না করতে লেগে গেল। আবু বকর সিদ্দিককে বলল, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করতে পারি না, আপনি কাঁদছেন আমি আপনাকে তুলতে পারি না, আমি আপনাকে তুলতে চাই না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ছিদ্রতে কুড়ালি রেখেছি কোনো একটা বিশদ জিনিস রয়েছে যেটা আমাকে কামড়েছে, এত জ্বালা এত যন্ত্রণা আমি সহ্য না করতে পেরে আমার চোখ থেকে পানি বার হয়ে আপনার চেহারাতে পড়ে গেল। আল্লাহ নবী বলল, আবু বকর পা সরিয়ে দাও, পা সরিয়ে দাও, পা সরিয়ে দাও, যে আমি নবী পাক আমার কাছে আসতে চাই তাকে আমার কাছে আসতে দাও। আবু বকর পা সরিয়ে দিল, সাপটা বাইর হয়ে গেল, জ্বালা মেনে নিল। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অপেক্ষায় 1100 বছর অপেক্ষা করেছি, আজ আপনার সাথে দিদার হলো। আমার বাঁচা, আমার দুনিয়ায় আসা, আমার অপেক্ষা করা আজ আমার ধন্য হয়ে গেছে। কারণ আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আমার আল্লাহ আপনার সাথে আমার দিদার না করিয়ে ভোগ যেন না দেয়। সাপটা বলে চলে গেল। আবু বকর সিদ্দিক যারা না সহ্য করতে পারছে না, এখানে একটা কথা বুঝার আছে, বুঝে নাও। নবী পাক নিজে লালা মুবারক পার করে দিয়ে আবু বকরের যে জায়গায় সাপ কামড়েছিল ওই জায়গায় লাগিয়ে দিবার সাথে সাথে আবু বকরের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে চলে গেল। আমরা দুটো জিনিস বুঝলাম। এক নম্বর হলো নবীর থুতুতেও সেবা ছিল, কেননা নবীর থুতু সাপের বিষ পানি করেছিল। আর একটা জিনিস বললাম, ওই ছিদ্রের মধ্যে কি ছিল এটা আমার নবী পাক দেখেছিল। আরে তো দেখতে পাই তো, হ্যাঁ আমার নবী পাক দেখেছিল। দেখার ক্ষমতা নবীর আছে, কেন না বুঝেল মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ যদি সত্য বলো কি আছে। নবী বলেছিল, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। আমার নবী কি করে জানলো কিছু আছে? নবী পাক দেখতে পেয়েছিল, তাই আমার নবী পাক বলেছিল কিছু আছে। অর্থাৎ এখান থেকে বুঝলাম আমার নবী পাক দেখারও ক্ষমতা রাখে। রাখে না নয়, আমার নবী দেখারও ক্ষমতা রাখে, জানারও ক্ষমতা রাখে। আমার নবী জানে না এমন কোনো জিনিস নাই, আমার নবী সব জানে। এবার যদি দু পাতা করা কোনো মুলি সাহেব থাকে, সে বলবে দেখে তো শিরক, পেটে বোম মারলে আলিফ বের হবে,
শিরক কি হলো সবকিছু জানে কে জোরে বলেন আমি বললাম নবী সব শিরক না নবীও জানে আল্লাহও জানে শিরক হলো কেন হলো না আজ যেই গ্রামে জলসা হচ্ছে এটা আল্লাহ জানে না জানেন জোরে বলেন আল্লাহ জানে আল্লাহকে জানানো হয় জোরে বলেন আল্লাহকে জানানো লাগে আল্লাহকে জানানো লাগে না আল্লাহ জানে হুজুর পাক জানে না জানেন হ্যাঁ হুজুর পাকও জানেন হুজুরকে জানানো হয় তাই হুজুর জানে জানাই কে তাহলে দুটো জানার মধ্যে ফারাক হচ্ছে না হয় না আল্লাহকে কেউ জানাই না আল্লাহ জানে আল্লাহ সব জানেন কেউ জানাই হুজুর পাককে জানানো হয় তাই হুজুর জানে জানাই কে তাহলে দুটো জানা আলাদা হলো যখন আলাদা হলো শিরক হলো খুব সাবধান খুব সাবধান ঘরের দুশমন বড় দুশমন ঘরের দুশমন বাইরে হাজারো দুশমন থাকলে না 2 পয়সা দাম দিই 4 আনা দাম তবে ঘরে যদি একটা দুশমন থাকে টেনশন ওটাকে কখন ছুরা চালাবে বোঝা মুশকিল বুঝতে পারছেন না বাইরে 500 দুশমন সিসি ক্যামেরা লাগানো 10টা গার্ড রেখে দেবো আলারাম রেখে দেবো নতুন কোন মুকেলি বাজিয়ে ঘুম ভেঙে যাবে এখন সব করে শুয়ে আছি ঘরের ভেতরে দুশমন ছুরা চালিয়ে দেবে বুঝতে পারবো চোখ খোলার টাইম পাবো এখন ঘরের দুশমন বড় দুশমন এখন ঘরের সব মানুষগুলোর আকীদা গন্ডগোল ঘরের মানুষগুলো ঘরের লোকের আকীদা হচ্ছে নবী নিজে জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলবেন না নাউজুবিল্লাহ জোরে বলেন এটা কি মানবেন আপনারা জোরে বলেন এটা কি মানা যাবে ফুরফুরার কোন হুজুর বললো মানা যাবে এখন হুজুরদের আকীদা হচ্ছে রাসূল পাক নিজেই জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যেখানে হুজুর পাক আবু বকর সিদ্দিককে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ যেখানে ওমর ফারুককে হুজুর পাক জান্নাতি সার্টিফিকেট দিয়েছে উসমান গনিকে জান্নাতি সার্টিফিকেট হুজুর পাক যদি না জানতেন সার্টিফিকেট দিলে কি করে কথা বুঝছেন না আবু বকর সিদ্দিকী শুধু জান্নাতি নয় জান্নাতি সার্টিফিকেট পাওয়া জান্নাতি